নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব, লগ্নাধিপতি। লগ্নের লর্ড যে স্থিতিতে রয়েছে সেটা আপনার জন্মকুষ্ঠিতে কতটা ইম্পর্টেন্ট সেটা আপনাদের আজকে জানাবো। লগ্নাধিপতি যেভাবে যাবে তার কি প্রভাব হবে এই বিষয় নিয়ে আলোচনা করব। কোনভাবে আপনার লগ্নাধিপতি বসে আছে তার জন্য আপনি কি ফল পাবেন, লগ্নের লর্ড ইন জেনারেল আপনার জন্য কি কি করতে পারে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। লগ্নাধিপতি মানে হচ্ছে আপনার জন্মকুষ্ঠিতে প্রথম ঘরে যে নাম্বার পড়ে, ওই রাশির স্বামী যে হবে সেটা হচ্ছে আপনার লগ্নের লর্ড বা লগ্নাধিপতি। ফর এক্সাম্পল, ধরুন আপনার জন্মকুষ্ঠিতে 3 নম্বরে পড়েছে, তার মানে হচ্ছে প্রথম ঘর মেষ, তারপরে বৃষ, তারপরে মিথুন। তাহলে আপনার লগ্নাধিপতি মিথুন, মিথুন লগ্ন, এবং মিথুন লগ্নের লর্ডকে বুধ। সুতরাং আপনার লগ্নের লর্ড হবে বুধ। এবার বলবো কিভাবে লগ্ন লর্ড বা লগ্নাধিপতি আপনার জন্মকুষ্ঠিতে হিরো হবেন। লগ্নের লর্ড আপনার জন্মকুষ্ঠিতে আলটিমেট বেনিফিট প্ল্যানেট হচ্ছে অতি শুভ গ্রহ। আপনার এনার্জি, আপনার জন্য আপনার পুরো শরীর এই গ্রহের সাথে রুলিং হয়। আমাদের পুরো শরীর লগ্নাধিপতি রুল করে। এক্ষেত্রে এই গ্রহটা আমাদের জন্মকুষ্ঠিতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ স্থান রাখে। মানে আপনার এক্সিস্টেন্ট, আপনার সোশ্যাল প্রেজেন্ট, আপনি কিভাবে আপনার চালচলন আলাদা আলাদা ভাবে গিয়ে লগ্ন লর্ড কি কি করে তার সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমার ভিডিওটা যত পারবেন আপনারাও শেয়ার করে দিন আপনাদের পেজে, এবং লাইক কমেন্ট তো করবেনই। লগ্নের লর্ড বিষয়ে যে কোনো গ্রহ আপনার জন্মকুষ্ঠিতে যদি শুভ হয় বা অশুভ হয় তাতে কিছুই যায় আসে না। ধরুন আপনার মেষ লগ্ন, তাহলে মঙ্গল আপনার অষ্টম স্থানের স্বামী হবে। তাহলে আপনাদের প্রশ্ন হবে, মঙ্গল অষ্টম হাউসেরও স্বামী হবে, তাহলে কি কোনো খারাপ পরিস্থিতির সৃষ্টি হতে পারে? সেক্ষেত্রে আমি বলবো না। লগ্নের লর্ড মানে গ্রহ যদি লগ্নে, পঞ্চমে বা নবম হাউসের রুলার হয়, তাহলে তার কাছে 2 নম্বর হাউস কোনো খারাপ স্থানে থাকে, তাহলেও সেই গ্রহের শুভতা খারাপ হয় না। সবার প্রথমে বলবো লগ্ন লর্ডের বিষয়। যদি লগ্ন লর্ড বা লগ্নাধিপতি যে কোনো ঘরেই যাক না কেন, সেই ভাবের সবসময় বৃদ্ধি করাবে। সেই রিলেটেড কর্ম ব্যক্তি সব থেকে বেশি করতে চাইবে। তার শরীর, তার এক্সিস্টেন্স সব থেকে বেশি সেই ঘরে প্রভাবিত হবে। লগ্নাধিপতি 2 নম্বর বিষয় হচ্ছে, যেখানে বসে যান আপনার কুষ্টির যে কোনো হাউসে চলে যায়, সেটা আপনার সব থেকে বেশি কন্ট্রোলিং পাওয়ার হয়। ফর এক্সাম্পল, যদি লগ্ন লর্ড 8th হাউসে চলে যায়, তাহলেও লগ্ন লর্ড সেই ভাবের বৃদ্ধি করাবে। 8th হাউস হচ্ছে আয়ুর ঘর। সেক্ষেত্রে লগ্ন লর্ড অষ্টম হাউসের সমস্ত জাতক জাতিকাদের আয়ুর পরিস্থিতি ঠিকঠাক রাখবে। এবং আরো একটা বিষয় হচ্ছে, এই সমস্ত ব্যক্তিরা জীবনে অনেক ভুল ত্রুটি করবে, এবং সেই ভুল থেকে বারবার শিক্ষা পেয়ে নিজেকে শক্ত তৈরি করবে। এনাদের জীবনে ট্রান্সফরমেশন হবে, হঠাৎ করে এদের মধ্যে কোনো অ্যাক্টিভিটি কাজ করবে। এই সমস্ত মানুষরা অকাল্ট বিষয়ে একটু বেশি ধ্যান দেবে। যদি আপনার লগ্ন লর্ড 5th হাউসে থাকে, তাহলে আপনার বুদ্ধির বৃদ্ধি হবে, আপনার ইন্টেলিজেন্ট অনেক বেশি হবে, ইন্টেলিজেন্স পাওয়ার বেশি হবে, এবং এর সাথে সাথে আপনার সন্তানদেরও বুদ্ধি বৃদ্ধি হবে। যদি আপনার লগ্ন লর্ড 10th হাউসে বিরাজ করে, তবে কর্ম আপনার বশে থাকবে। আপনি আপনার কর্মকে হোল্ড করতে পারবেন, আপনি চাইলে ভালো করতে পারবেন, আপনি চাইলে খারাপও করতে পারবেন। আপনি আপনার কেরিয়ারকে, আপনার কর্মজীবনকে নিজেই তৈরি করতে পারবেন, আবার নিজেই ভেঙে দিতে পারবেন। এটা লগ্ন লটের স্থিতি ঠিক করতে পারবে।
আপনি আপনার সমস্ত এনার্জি, সমস্ত ধ্যান জ্ঞান কর্মের ওপর লাগাবেন। যদি লগ্ন লর্ড পীড়িত থাকে বা নিচস্থ থাকে, তাহলে কি হবে? আপনি ভুল কাজকর্ম করবেন, আপনার কাজ করবেন, নেগেটিভ প্রভাব পড়বে। আপনি যে কাজ করবেন নেগেটিভ প্রভাব পড়বে, আপনার কাজ করার ইচ্ছেও থাকবে না। লগ্ন লর্ড যদি 10th হাউসে উচ্চ স্থানে থাকে, নিজের রাশিতে থাকে, তাহলে এই ধরনের ব্যক্তিরা কেরিয়ারের দিকে খুব ভালো ফোকাস রাখে এবং জীবনে সাকসেসফুল হয়। যদি লগ্ন লর্ড লগ্নেই থাকে, তাহলে সব থেকে বেশি আপনি আপনার শরীরের ওপর ধ্যান দেবেন এবং আপনার হোল্ড আপনার বডির ওপর থাকবে, ফিটনেস উইক থাকবে। লগ্ন লর্ড লগ্নের বৃদ্ধি ঘটায়, মানে আয়ুর বৃদ্ধি থাকবে, সম্মানের বৃদ্ধি থাকবে, কমপ্লেসমেন্টের বৃদ্ধি থাকবে। 3 নম্বর হচ্ছে লগ্ন লর্ড যেখানেই থাক সেই ভাবকে পুরো ফল দিতে সক্ষম থাকে। লগ্ন লর্ড এমন একটা গ্রহ যার দশা অন্তর্দশায় আপনার জন্মকুষ্ঠির যে কোনো ভাবের রেজাল্ট আপনাকে দিতে পারে। আপনার লগ্ন লর্ডের দশায় আপনার বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে, আপনার উচ্চশিক্ষা হওয়ার সম্ভাবনা থাকে। লগ্ন লর্ড যেভাবে যায় সেই ভাবের মালিকের থেকে বেশি, ধরুন যে যদি আপনার লগ্নের লর্ড 10th হাউসে পুরো রেজাল্ট দিতে সক্ষম থাকবে, যদি তার ডিসপোজিটর খুব কমজোর স্থিতিতে থাকে, তাহলেও লগ্ন লর্ডের যাওয়াতে সুনিশ্চিত হয়ে যায় যে তার কোনো বিনাশ হবে না। সুতরাং আপনারা যারা জানেন না, তারা অন্তত লগ্নপতিকে পাওয়ারফুল বানান। দেখুন, আমাদের বডি যদি অ্যাক্টিভ না থাকে, বডি যদি ডিসিপ্লিন না থাকে, বডি যদি আমাদের কর্মঠ না থাকে, তাহলে তো কোনো কর্মই আমরা জীবনে করতে পারবো না। যে 10টা অবধি ঘুমোয়, রাত 2টো অবধি জেগে থাকে, ডিসিপ্লিন লাইফ লিড না করলে তাহলে আমরা কিছুই করতে পারবো না। প্রথমে নিজের লগ্নাধিপতি নিজেকে নিরোগ করতে হবে, নিজেকে সুস্থ রাখার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার নিতে হবে, তাহলে আপনি অনেকটা দূর এগিয়ে যেতে পারবেন। আমার চ্যানেলে যত পারবেন আপনাদের ভালোবাসায় ভর্তি করে দিয়ে যাবেন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য বানাতে পারি। সবার জন্য অনেক শুভকামনা। ওম শান্তি।